নমস্কার, আমি বর্ণালী। আমার ছোট্ট সংসার বিলাউড ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করছি। আর এই যে ঘুম থেকে উঠেই চলে এলাম নিচে, মেন গেটগুলো খুলতে এসেছিলাম, তো তারপর চলে এলাম একটু বাইরে। তো প্রথমেই দেখলাম মায়ের লাগানো অনেক সবজি গাছ, সেখানে লঙ্কা গাছ আছে, বেগুন, পুঁই শাক, অনেক রকমের ডাঁটা শাক রয়েছে, সেগুলোই আর কি দেখে। আর এই যে আমাদের বাড়ি, আর দেখুন কত রোদ উঠে গেছে। এখন মোটামুটি 6টা-7টা বাজে, কিন্তু এত রোদ উঠে গেছে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। তো তারপর চলে এলাম উপরে রান্নাঘরে। এসে আমি চা বসিয়েছিলাম, এখন সবাইকে চা দেব। আর আজ কিন্তু বাড়িতে বিশেষ কিছু অতিথিরা এসেছে, আর তাদের জন্যই আমি এখন চা রেডি করে নিচ্ছি। চা করেছিলাম, সেটাই এখন নিয়ে যাচ্ছি, আমরা সবাই মিলে খাবো। এই যে হচ্ছে পিসিমণি, আর বাড়িতে এসেছে আজকে পিসিমণি, মামা, মাসি আছে, আর এরাই আমাদের বিশেষ অতিথি। কারণ শ্বশুরবাড়ির রিলেটিভ বলতে খুব সংখ্যক কম, তো এনারাই হচ্ছেন সব কিছু। তো ফ্যামিলিটা খুবই ছোট, আর ছোট হতে হতে এখনকার প্রত্যেকটা ফ্যামিলি ভীষণই ছোট হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে বেবি, তো যেটা হয় আর কি। যাই হোক, আমাদের এখানেও তাই, সবার একটা একটা করে বেবি, তো সেই কারণে ফ্যামিলিটা খুবই ছোট। আর এক আছে আমার বাপের বাড়ির রিলেটিভ, ব্যাস এইটাই হচ্ছে আমার টোটাল আর কি রিলেটিভের সংখ্যা, খুবই সামান্য। তো ওনারাই এসেছেন, আর অনেক দিন ধরেই বলছিলাম এসো এসো, আসার আর কি সময় সুযোগ হচ্ছিল না, যেহেতু আমার বাবুর এক্সাম চলছিল, আর এদিকে আমার দেওরেরও এক্সাম চলছিল। তো দুজনের এক্সাম কমপ্লিট হয়ে যাওয়াতে ওরা এখন এসেছে। ওরা বলেছিল রথের মধ্যে যাবে। তো আর হ্যাঁ, আজ কিন্তু একটা বিশেষ দিন, আজ রথযাত্রা। তো আজ হচ্ছে রবিবার, রথযাত্রা উপলক্ষে একটা দিন ছুটি পাওয়া যেত স্কুলে, বাট আজকে যেহেতু রবিবার পড়ে গেছে, তো রবিবারটা এমনিই ছুটির দিন। যাই হোক, ছুটি রয়েছে আজকে, আর যেহেতু ছুটি রয়েছে বেশ সময় নিয়ে একটু চা খেলাম ওদের সাথে। আর বিদ্যা এদিকে ঘুম থেকে উঠে গেছে, ওকে এখন ব্রাশ ধরিয়ে দিয়েছি, এখন ব্রাশিং করবে দেন। আর হ্যাঁ, আজ হচ্ছে ওর কিন্তু আবার ড্রয়িং ক্লাস রয়েছে 8টা থেকে, ওকে ড্রয়িং ক্লাসে পাঠাবো। সপ্তাহে যেহেতু একটা দিন করে ড্রয়িং ক্লাস থাকে, তো ড্রয়িং ক্লাসের দিন চেষ্টা করি পাঠানোর, কারণ যেহেতু একটা দিন করে ও সময় পাই। যাই হোক, আজকে ওকে পাঠাবো। আর এখন ওর জন্য আমি ছাতু রেডি করে নিয়েছি, ওটাই খেয়েও যাবে, কারণ এসে আবার ভাত খেতে খেতে ওর অনেকটা বেলা হয়ে যায়, সেই কারণেই ছাতুটা দেওয়া হয়। আর এই যে এখন আমি চলে যাচ্ছি ছাতু নিয়ে ওর কাছে, আর এসে দেখি ওর কাকায়ের পাশে আবার এসে শুয়ে পড়েছে। ওর কাকা এই যে ঘুমোচ্ছে, কীভাবে গরমের মধ্যে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে ও। আর এই যে বিদ্যা এখন এই বেলুনগুলো নিয়ে খেলছিল। চলুন ওকে একটু ডাকি, দেখি কি করে। এই ডাকছিলাম, মুখ দেখি আবার ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। যাক, এদিকে এখন বিদ্যাকে ছাতুটা দিয়ে দিলাম, ও এখন এটা খাবে, দেন রেডি করে ওকে নিচে পাঠিয়ে দেবো। ওর পাপা গেছে ডিউটিতে, হসপিটালে, ও ওখান থেকে এসে নিচে ওয়েট করবে, দেন আমি ওকে ছেড়ে দিয়ে উপরে আসবো। হ্যাঁ, যে ওর পাপা এসে তো ওকে নিয়ে গেছে। আর এই যে উপরে চলে এসেছি ব্যালকনিতে, আমার কিন্তু বেশ বড় একটা সেট আপ রেডি করছি আর কি, এখানে একটু কাজ বাকি রয়েছে। আর হ্যাঁ, এই যে হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি, এটা কিন্তু আমার হাজব্যান্ড আমার জন্য স্পেশালি বানিয়েছে, সম্পূর্ণটাই ওর হাতের তৈরি, ও নিজে বানিয়েছে আমার জন্য। কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। তো তার মধ্যে কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর আজ যেহেতু রথযাত্রা, মা গেছে ঠাকুর ঘরে পুজো দিতে, আজকের পুজোর দায়িত্বটা মাই করবে। আর সেই জন্য আমি একটু এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, যেহেতু বাড়িতে এখন অনেকে রয়েছে, সকলে মিলে খাওয়া দাওয়া হবে। তো আমি এদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছিলাম, আর বেশ কিছু বাজারে এনেছিল মাছ মাংস, সেগুলো মাসি ধুয়ে দিয়েছে। আর এই যে এই মিষ্টি আর এই দইটা স্পেশালি মামা কিন্তু কাঁচরাপাড়া থেকে নিয়ে এসছে। মামারা যখনই আসে, ওই কাঁচরাপাড়ার ভালো একটা দোকান আছে, ওখান থেকে মিষ্টি টক দই এগুলো নিয়ে আসে, খুব ভালো টেস্টি আর কি। আর এদিকে পিসিমণি মাছ ভাজা স্টার্ট করে দিয়েছে, মাছটা ভেজে আজকে দই কাতলা হবে। আর আজকে স্পেশাল বলতে মেনুতে রয়েছে দই কাতলা আর মাটন। এদিকে মাছগুলো ভাজতে ভাজতে আমি কিন্তু সমস্ত মশলাগুলো কিন্তু মিক্সিতে রেডি করে দিয়েছিলাম। মা এসে দই কাতলাটা বসিয়ে দিয়েছে, আর
এদিকে পিসিমণিকে মাংস ধুয়ে দেওয়া হয়েছিল, মানে মাটনটা, সেটা ম্যারিনেট করে রেখেছে। আর আজকে কিন্তু মাটন রান্না করার দায়িত্ব পিসিমণির। তো পিসিমণি মাটনটা রান্না করবে। এদিকে মাটনটা পিসিমণি বসিয়ে দিয়েছে। আজকে কিন্তু এটা কড়াইতেই রান্না হবে, মানে একটু সময় নিয়ে আর কি। এদিকে মাছের ঝোলটা রেডি, সেটাকেই আমি এখন সার্ভ করে নিলাম। আর দেন পিতাজ্যোতির জন্য আলাদা করে মাটন বসানো হয়েছিল, তো সেটা সিটি হয়ে গেল, মানে মাটন রেডি। তো আর আমাদেরটা কিন্তু একদম লো মানে আছে, মাটনটা রেডি হচ্ছে। তো মোটামুটি আজকে দুপুরের আয়োজনে একদম সিম্পল মেনু রয়েছে, মাটন আর হচ্ছে দই কাতলা রয়েছে। আর এদিকে কিছু স্যালাড কেটে নিয়ে নিয়েছিলাম। এখন সবাই মিলে লাঞ্চ করব, দেন একটু রেডি হয়ে কিন্তু আবার আজকে একটু বেরোনোর আছে। বেরোনোর মানে এই যে মোটামুটি রেডি হয়ে তো আমি এখন বেরিয়ে গেছি, যাব কৈখালিতে। মানে আমার বাড়ি থেকে 5 মিনিট লাগবে, 5-7 মিনিট। তো কৈখালিতে রথের মেলা হয় আর কি। তো এই যে আমি, আমার দেওর আর ছেলে সবাইকে টাটা দিয়ে আমরা এখন বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছি, টোটোতে করে যাচ্ছে। আর এই যে ও আমার ভিডিওতে আসবে না, সারাক্ষণ মুখ ঢাকতেই থাকে। তো এই যে আমরা এখন চলে এসেছি, মানে অনেকটা ভিড় ছিল, রাস্তাতে জ্যাম ছিল, সেটাকে পার করে আমরা চলে এলাম একদম রথের কাছে আর কি। তো এই যে আমরা আস্তে আস্তে দেখি রথ টানা কমপ্লিট হয়ে গেছে। মানে ভেবেছিলাম বাবুকে নিয়ে এই রথ টানাটাই দেখাবো, তো যাই হোক সেটা মিস হয়ে গেল। তো আমরা এমন টাইমে ঢুকেছি, সেই টাইমটাতে কিন্তু রথটা বেরোচ্ছে আর কি, মানে জাস্ট হয়ে গেছে ঘোরা। ওরা যেখানে রথটা রাখা থাকে সেখানে ওরা ঢোকাবে। তো প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। তো যাই হোক সেখান থেকে একটু ভিডিও টিডিও করে নিয়ে আমরা একটু সাইড হয়ে যাব এখন, মানে একটু সাইডে দাঁড়ালাম। আর সেই মুহূর্তে ওরা রথটাকে ঘুরিয়ে ওরা নিচে নিল, এই জায়গাটা তো একটু নিচু। তো যাই হোক সেখান থেকে সরে এসে একটু দাঁড়িয়েছিলাম সাইডে, আর সেই মুহূর্তে ওরা রথটাকে ওখানে সেট করলো, তারপর ওখানে যাবো আর কি। আর এই যে আমার দিদির ছেলে, দিদি আর মা এসেছে। আর ওই যে আমার দেওর চুপটি করে দাঁড়িয়ে আছে এক কর্নারে, মানে ও তো আসতে চাইনি, শুধুমাত্র আমি জোর করেছি তাই এসেছিলো আমার সাথে। আর এই যে আমরা সবাই, মানে আমরা এরা মিলেই আর কি মেলাতে এসেছি। আর এই যে রথ রাখা হয়ে গেছে। আর এই যে ভিড় ঠেলে একটু সামনে তো যেতেই হবে, কারণ ঠাকুরের ওখানে তো একটু প্রণাম করতে হবে, তাই না? আর মা একটা মালা আমাকে গেঁথে দিয়েছিল, তুলসীর মালা, বলছিল এটা ঠাকুরের গলায় পরিয়ে দেওয়ার জন্য। তো এখানে তো আর আমি যেতে পারছি না, আমি ওখানে একটা দাদা ছিল, তো তার হাতেই আমি এটা ধরিয়ে দিলাম, সে আর কি মালাটা পরিয়ে দিয়েছে ঠাকুরকে। এই যে হচ্ছে সেই তুলসীর মালাটা এখন এনাকেই পরিয়ে দিচ্ছে, আর কি করবে, এত ভিড়। আর এই মুহূর্তে ওপরে উঠে ঠাকুরদেরকে দেওয়া ভীষণ ডিফিকাল্ট। যাই হোক তারপরে ভাবলাম একটু যাই মেলাটা ঘুরে আসি, মানে মেলার ওখানে প্রচুর দোকানপাট বসেছে, সেখানে একটু যাব। এই যে দুই ভাই দুজনের গলা ধরে একদম চলে যাচ্ছি। এখানটাতে অনেক দোকান বসেছে, তো সেইগুলোকে একটু দেখতে যে কী কী আছে না আছে। তো বিদ্যাজ্যোতি তো সমস্ত কিছু দেখে এটা নেব ওটা নেব, মানে ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছে কী নেবে। তো যাই হোক ফাইনালি কিন্তু আজকে একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই যে হনুমানজির একটি ফটো ফ্রেম। আর এখান থেকে ওদের জন্য এই যে কিছু কার্ডস কিনে নিয়েছি, মানে পোকেমন কিছু কার্ডস। আর এইখান থেকে আমি একটা টর্টোরেস কিনেছি, মানে এই যে কুশন টাইপের যে মানে এটা রয়েছে। তো এইটা ওই তো আগে একটা দোকানে দেখেছিলাম, সেখানে অনেকটা দাম চাইছিল, তো এই দোকানটাতে একটু কম। তো এখান থেকে আমি ওর জন্য একটা কচ্ছপ নিয়ে নিয়েছি, কারণ এর আগে আমারও ইচ্ছা ছিল এটা একটা কেনার, কারণ এটা অনেক দিন ধরে আমি দেখি বাট কেনাই হয় না। তো ভাবলাম আজকেই নিয়ে যাই, এখান থেকে মেলা থেকে এসছি, তো খালি হাতে তো ফিরবো না। আর এইটা একটা মন্দির, মানে মহাদেবের একটা মন্দির রয়েছে মেলার মধ্যে আর কি, ওখানে একটা কালী মন্দিরও আছে, তো সেখানে একটু প্রণাম করে নিলাম। আর তারপর মেলা ঘোরা তো কমপ্লিট হয়ে গেল, আর কিছু খাবো না তা কি হয়। তারপর চলে গেলাম পাপড়ি চাটের দোকানে। তো পাপড়ি চাটটা কিন্তু খেতে বেশ টেস্টি ছিল। তো এখানে এসে পাপড়ি চাটটা আমরা রেডি করতে বলেছিলাম, আর এখন ওখানে দেখো ওরা পোকেমন কার্ড নিয়ে খেলা শুরু করে দিয়েছে মেলার মধ্যেই। আর এদিকে কিন্তু পাপড়ি চাটটা রেডি করে আমাদেরকে হাতে ধরিয়ে দিল, আর তারপর পাপড়ি চাটটা সবাই মিলে খেলাম। এটা না বেশি অর্ডার দিইনি, কারণ দুপুরে আজকে বেশি রিচ খাবার খাওয়া হয়েছে, ভেবেছিলাম সামান্য করে সমস্ত কিছু খাবো। তো এই যে খেলাম, আর অনেকদিন পর খেলাম, তো মানে বেশ ভালোই টেস্টি লেগেছে। তো তারপর চলে গেলাম আর একটা দোকানে, মানে পাশে আরও কিছু মানে বাদাম জিলেপি এইগুলো কিনতে। আর মেলায় যাবো এইগুলো কিনবো না তা তো কোনো দিনও হতেই পারে না। তারপর চলে গেলাম লাস্ট আইসক্রিমের দোকানে, আর এখান থেকে সবাই সবার পছন্দের একটা করে আইসক্রিম নিয়ে খেয়ে নিলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে আমাদের ব্লগগুলো দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখন এই পর্যন্তই, টাটা, সকলে ভালো থাকবেন।